আসসালামু আলাইকুম, আইটি নেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আজকের বিষয় cPanel ফাইল ম্যানেজার ব্যবহার করে ওয়েবসাইটের ফাইলগুলো কিভাবে ম্যানেজ করতে হয়। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি cPanel ফাইল ম্যানেজার ব্যবহার করে কিভাবে ফাইল ও ফোল্ডার তৈরি করতে হয় এবং কিভাবে কোনো ফাইল কপি, মুভ, রিনেম, এডিট, আপলোড, এক্সট্রাক্ট, কম্প্রেস এবং ডিলিট করতে হয়। এর জন্য প্রথমে আপনাকে cPanel লগ ইন করে নিতে হবে। এরপর ফাইলস সেকশন থেকে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করতে হবে। তো আমি এখন যে ডাইরেক্টরিতে রয়েছে এটি হচ্ছে হোম ডাইরেক্টরি। এখানে আপনি সকল অ্যাডন ডোমেন, সাবডোমেন এবং প্রাইমারি ডোমেনের রুট ডাইরেক্টরিটি দেখে নিতে পারবেন। পাবলিক আন্ডারস্কোর HTML এই ফোল্ডারটি প্রাইমারি ডোমেনের রুট ডাইরেক্টরি, অর্থাৎ আপনার cPanel যে প্রাইমারি ডোমেন হিসেবে থাকবে তা হচ্ছে সেই ডোমেনের রুট ফোল্ডার হিসেবে থাকবে পাবলিক আন্ডারস্কোর HTML এই ডাইরেক্টরিটি, এবং যে সাবডোমেন থাকবে সেই সাবডোমেনের নামে কিন্তু একটি ফোল্ডার দেখতে পাবেন এখানে, যেমন blog.iodomain-name.com, বা আপনার ডোমেন নামের পূর্বে ডট দিয়ে যে ফোল্ডারটি থাকবে সেটা হচ্ছে আপনার সাবডোমেনের ডাইরেক্টরি, আর ফুল ডোমেন নামে যে ডাইরেক্টরি বা যে ফোল্ডার নামটি থাকবে সেটাই হচ্ছে আপনার অ্যাডন ডোমেনের ডাইরেক্টরি। এখন আপনি যে ডাইরেক্টরিতে বা যে ডোমেনে বা যে ওয়েবসাইটের জন্য কোনো ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ওয়েবসাইট বা সেই ডোমেন বা সেই ডাইরেক্টরিতে যেতে হবে। তো যদি প্রাইমারি ডোমেন হয় তাহলে পাবলিক আন্ডারস্কোর HTML এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে, আর যদি অ্যাডন ডোমেন হয় তাহলে সেই অ্যাডন ডোমেনের নামের ফোল্ডারটি ওপেন করে নিতে হবে, আর যদি সাবডোমেন হয় তাহলে সেই সাবডোমেনের ডাইরেক্টরিটি ওপেন করে নিতে হবে। তো যেহেতু আমি প্রাইমারি ডোমেনের ডাইরেক্টরিতে একটি ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, এই জন্য পাবলিক আন্ডারস্কোর HTML এই ফোল্ডারটি ওপেন করছি। এরপর এখান থেকে নতুন একটি ফাইল ক্রিয়েট করার জন্য টপ বার মেনু থেকে ফাইল আইকনে ক্লিক করবেন। এরপর যে নামের ফাইল আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি এখানে টাইপ করতে হবে। এরপর আপনি যে ডাইরেক্টরিতে এই ফাইলটি ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি কিন্তু চাইলে এখান থেকে তা পরিবর্তনও করতে পারেন, যেমন /home এবং /public আন্ডারস্কোর HTML, অর্থাৎ এই প্যাথে এই ফাইলটি আমি ক্রিয়েট করতে যাচ্ছি। তো আপনি যদি চান আরেকটি এই ডাইরেক্টরিতে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করে সেখানে এই ফাইলটি তৈরি করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। যেমন বিডি নামে যদি একটি ফোল্ডার থাকে বা ফোল্ডার ক্রিয়েট করে যদি আপনি এই ফাইলটি ক্রিয়েট করতে চান তাহলে এখানে স্ল্যাশ দিয়ে বিডি দিবেন। এরপর যদি আপনি ক্রিয়েট নিউ ফাইল বাটনে ক্লিক করেন তাহলে এই ফোল্ডারে কিন্তু ফাইলটি ক্রিয়েট হবে। তো যেহেতু বিডি নামের এখানে কোনো ফোল্ডার নেই এই জন্য এটি দিলেও কিন্তু কাজ করবে না। তো আগে আপনাকে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে, তারপর সেই নামটি যদি আপনি এখানে দেন তারপর এটি কাজ করবে। তো যেহেতু আমি এখানে একটি ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি এই জন্য ক্রিয়েট নিউ ফাইল এই বাটনে ক্লিক করছি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে নয়ন দাস নামে একটি কিন্তু ফাইল ক্রিয়েট হয়ে গেছে। একইভাবে আপনি কিন্তু ফোল্ডারও ক্রিয়েট করতে পারেন। ফোল্ডার ক্রিয়েট করার জন্য টপ বার মেনু থেকে ফোল্ডার আইকনে ক্লিক করবেন। একইভাবে যে নামে ফোল্ডার আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি এখানে টাইপ করবেন। এরপর এখান থেকে যা থাকবে প্যাথ সেটাই আপনি ডিফল্টভাবে রেখে দিবেন। এরপর ক্রিয়েট নিউ ফোল্ডার এই বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেই নামে কিন্তু একটি ফোল্ডারও ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আপনি চান যে এই ফাইলটি আপনি কোনো ডাইরেক্টরিতে বা অন্য কোনো ফোল্ডারে কপি করার জন্য, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো কপি করার জন্য যে ফাইল বা ফোল্ডারটি আপনি কপি করতে চাচ্ছেন সেই ফাইলটি এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। এরপর টপ বার মেনু থেকে কপি যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর আপনি যে ডাইরেক্টরিতে বা যে প্যাথে এই ফাইলটি কপি করতে চাচ্ছেন সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ /home/public আন্ডারস্কোর HTML, অর্থাৎ যে ডাইরেক্টরিতে আমি কারেন্টলি রয়েছি। এরপরে এখান থেকে যদি আমি নয়ন এফ এই ফোল্ডারে যদি আমি এই ফাইলটি কপি করতে চাই তাহলে আমি এখানে একটি স্ল্যাশ দিব। এরপর ফোল্ডার নেমটি দিব নয়ন এফ, বা আপনার যে ফোল্ডার নেমটি থাকবে সেই ফোল্ডার নেমটি এখানে টাইপ করবেন। এরপর কপি ফাইলস এই বাটনে ক্লিক করবেন। এখন তাহলে আমি যদি এই ফোল্ডারে যাই তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে এই ফাইলটি এখানে কপি হয়েছে। একইভাবে আপনি কিন্তু এটা চাইলে মুভও করতে পারেন, এবং মুভ করার জন্য জাস্ট আপনি ফাইলটি সিলেক্ট করবেন। এরপর টপ বার মেনু থেকে মুভ যে আইকন আছে এখানে ক্লিক করবেন। এরপর একইভাবে প্যাথ এখানে টাইপ করতে হবে, অথবা আপনি এখানে যে ফোল্ডারে আপনি মুভ করতে চাচ্ছেন ফাইলটি সেই ফোল্ডারের প্যাথটি এখানে দিতে হবে, অর্থাৎ সেই ফোল্ডারের নামটি এখানে দিতে হবে। যেমন CGI-bin, এখানে যদি আমি এটি মুভ করতে চাই তাহলে আমি এই ফোল্ডার নামটি দেওয়ার পর মুভ ফাইলস যদি বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই ফোল্ডারে কিন্তু অলরেডি মুভ হয়ে যাবে। একইভাবে আপনি কিন্তু চাইলে ফোল্ডার এইভাবে মুভ এবং কপি করতে পারেন সেম প্রসেসেই। এবং আপনি যদি কোনো ফাইল যদি এডিট করতে চান তাহলে সেই ফাইলটি জাস্ট সিলেক্ট করবেন। এরপর টপ বার মেনু থেকে এডিট যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর পুনরায় এডিট বাটনে ক্লিক করবেন। তো যেহেতু আমার এখানে কোনো কিছু নেই
তো এই জন্য এটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আপনার যদি কোনো ফাইল থাকে সেই ফাইলটি যদি আপনি এখানে এডিট করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন। এবং যদি আপনি চান কোনো কিছু এডিট করে বা কোনো কিছু অ্যাড করে এখানে তা যদি সেভ করতে চান তাহলে টপ বার মেনু থেকে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলে একটি সাকসেস মেসেজ দেখতে পাবেন এবং এই এখানে যে কোড আপনি ব্যবহার করবেন বা এখানে যে রোল আপনি ক্রিয়েট করবেন সেটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এরপর যদি আপনি চান এখান থেকে কোনো ফাইল রিনেম করবেন তো সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো জাস্ট আপনি যে ফাইল বা ফোল্ডারটি রিনেম করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, এরপর টপ বার মেনু থেকে রিনেম বাটনে ক্লিক করবেন। এরপর আপনি যে নামে এটি রিনেম করতে চাচ্ছেন সেই নামটি এখানে টাইপ করতে হবে, যেমন এখানে আমি ওল্ড দিলাম। এরপর আপনি যদি চান যে ফাইল ফরম্যাটিং তৈরি করবেন তো চাইলে এখানে আপনি ফাইল ফরম্যাটও তৈরি করতে পারেন, HTML। তো এভাবেও কিন্তু আপনি আপনার যে ফাইল ফরম্যাট সেটাও কিন্তু আপনি রিনেম করতে পারেন। এখন আপনার cPanel-এ অর্থাৎ ফাইল ম্যানেজারে যদি কোনো ফাইল আপলোড করার প্রয়োজন হয় সেটা করার জন্য আপনি যে ডাইরেক্টরিতে আপলোড করবেন সেই ডাইরেক্টরিতে যাবেন। এরপর এখানে টপ বার মেনু থেকে যে আপলোড বাটন রয়েছে এখানে ক্লিক করবেন, এরপর সিলেক্ট ফাইলস এই বাটনে ক্লিক করবেন। এরপর আপনার লোকাল পিসির যে লোকেশনে আপনার ফাইলটি রয়েছে যা আপনি এখানে আপলোড করতে যাচ্ছেন সেই ড্রাইভে যাবেন। যাওয়ার পর সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিয়ে যে ফাইলটি আপনি আপলোড করতে যাচ্ছেন সেই ফাইলটি আপনি সিলেক্ট করবেন, এরপর ওপেন বাটনে ক্লিক করবেন। আপলোড স্ট্যাটাস বারে এখানে যখন আপনি গ্রিন কালার দেখতে পাবেন অর্থাৎ এখানে 100% দেখাবে, তার মানে এটি আপলোড হয়ে গেছে। এখন আপনি যদি গো ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আসেন তাহলে কিন্তু আপনি এই ডাইরেক্টরিতে দেখতে পাবেন যে আপনার ফাইলটি কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন এটা যেহেতু জিপ ফাইল আমি আপলোড করেছি, এটা যদি আপনি এক্সট্রাক্ট করতে চান তাহলে এই ফাইলটি সিলেক্ট করবেন, এরপর টপ বার মেনু থেকে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করবেন। এরপর আপনি চাইলে এখান থেকেও প্যাথ সিলেক্ট করতে পারেন, তবে আপনি যে প্যাথে এটি এক্সট্রাক্ট করতে চাচ্ছেন আপনি এখানে টাইপ করতে পারেন অথবা এটি ডিফল্ট ভাবে রেখে দিতে পারেন, কারণ আমি এই প্যাথেই বা এই ডাইরেক্টরিতেই আমি এটি এক্সট্রাক্ট করতে চাচ্ছি। তো এই জন্য এক্সট্রাক্ট ফাইল এই বাটনে ক্লিক করছি। তো অলরেডি এখানে এক্সট্রাক্ট হয়ে গেলে আপনি এটি সাকসেস মেসেজ বলা যায়, এটা সাকসেস মেসেজ দেখতে পাবেন। এরপর এটি ক্লোজ করে এই উইন্ডোটি কেটে দিবেন। এখন যদি আমার এই সাইটটি ভিজিট করি তাহলে কিন্তু আমার এই index.html এই যা থাকবে সেটা কিন্তু দেখাবে। তো আমার index.html এ এই ফাইলগুলো ছিল, এই জন্য এটি কিন্তু শো করছে। এবং আপনি যদি চান যে এখান থেকে কোনো ফাইল ডাউনলোড করে রাখবেন তো আপনি এই HTML ফাইলটি সিলেক্ট করবেন, এরপর টপ বার মেনু থেকে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং একইভাবে যদি আপনি জিপ করে যদি ডাউনলোড করতে চান তাহলে যতগুলো ফাইল এখান থেকে জিপ করতে চাচ্ছেন বা কম্প্রেস করতে চাচ্ছেন তো জাস্ট আপনি এখানে একটা সিলেক্ট করবেন, এরপর আপনার কিবোর্ডে কন্ট্রোল প্রেস করার পর আপনি যে ফাইল আপনি কম্প্রেস করতে চাচ্ছেন সেই ফাইল বা ফোল্ডার যাই হোক না কেন সেটা আপনি সিলেক্ট করবেন, এরপর কম্প্রেস এই বাটনে ক্লিক করবেন। তবে আপনি যদি চান যে সবগুলো সিলেক্ট করার জন্য তাহলে এখানে চেক অল এই বাটনে ক্লিক করবেন, তাহলে সবগুলো ফাইল এবং ফোল্ডার কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। আর যদি আনসিলেক্ট অল করেন তাহলে সবগুলো কিন্তু আনসিলেক্ট হয়ে যাবে। তো যেহেতু আমি সবগুলো সিলেক্ট করতে যাচ্ছি এই জন্য সিলেক্ট অল এই বাটনে ক্লিক করে কম্প্রেস বাটনে ক্লিক করছি। এখন আপনার কম্প্রেশন টাইপ সিলেক্ট করে নিতে হবে, যদি জিপ করতে চান তাহলে জিপ, এরপরে টার আছে, এরপরে আপনার প্রয়োজন মতো যে কোনো একটি টাইপ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে জিপটাই আসলে আমরা প্রেফার করি, তো এই জন্য জিপ করে নেওয়ার পর কম্প্রেস ফাইল বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই প্যাথেই কিন্তু এটি জিপ ফাইল কিন্তু ক্রিয়েট হবে, যা CGI-bin নামে কিন্তু একটি জিপ ফাইল দেখতে পাবেন। তো আপনি যদি চান এখান থেকে যদি কোনো ফাইল যদি আপনি কম্প্রেসও করেন তো সেটা কিন্তু আবার প্যাথও কিন্তু সিলেক্ট করতে পারবেন যে আসলে কোন প্যাথে আপনি এটি জিপ করতে চাচ্ছেন। তো যদি আপনি হোম ডাইরেক্টরিতে যদি এটি জিপ ফাইল করতে চান তাহলে এটি হোম ডাইরেক্টরি সিলেক্ট করে দিবেন, আর যদি HTML হয় তাহলে HTML ডাইরেক্টরিতে। তো সেম ভাবে নতুন একটি ফোল্ডারও যদি ক্রিয়েট করে সেখানেও যদি আপনি এটি জিপ ফাইল করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এরপর এই জিপ ফাইলটি ডাউনলোড করার জন্য জাস্ট জিপ ফাইলটি আপনি এখানে সিলেক্ট করবেন, এরপর টপ বার মেনু থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে এখানে কিন্তু লোকাল পিসিতে ডাউনলোড হয়ে যাবে। তো কোনো জিপ ফাইল যদি আপনি কম্প্রেস করেন বা কোনো ফাইল যদি আপনি কম্প্রেস করেন তো তাহলে এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর তার ডিলিট করার দরকার হয়। তো ডিলিট করার জন্য জাস্ট আপনি যে ফাইলটি ডিলিট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, এরপর টপ বার মেনু থেকে ডিলিট বাটনে ক্লিক করবেন। এরপর ট্র্যাশ থেকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য এই অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন, তাহলে এটি পার্মানেন্ট ভাবে cPanel থেকে ডিলিট হয়ে যাবে। এবং আপনি যদি সবগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট করতে চান তাহলে সেম ভাবে যে কোনো একটি ফাইল বা ফোল্ডার আপনি সিলেক্ট করে নেবেন, এরপর কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে দিয়ে আপনি যা যা ডিলিট করতে চাচ্ছেন
তা এখান থেকে সিলেক্ট করবেন। এখন কোনো একটি ফাইল যদি আপনি ভিউ করতে চান, অর্থাৎ শুধুমাত্র দেখতে চান যে এই ফাইলের ভিতর কি আছে, তো সেই ফাইলটি আপনি এখানে জাস্ট সিলেক্ট করবেন। এরপর টপ বার মেনুর মধ্যে থেকে ভিউ বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই ফাইলটিতে কি কি কোড রয়েছে বা কি কি এখানে দেওয়া রয়েছে। তো আপনি এইভাবে কিন্তু ভিউ করতে পারেন এবং একইভাবে ওখানে উপরে যে টপ বার মেনু থেকে এডিট আছে, এডিট বাটনে ক্লিক করেও এডিট করতে পারেন এবং আপনি এডিট করা হয়ে গেলে তা সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলে তা সেভ করে রাখতে পারেন এখানে। এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। তো আশা করছি ফাইল ম্যানেজার সম্পর্কে বেসিক ধারণাটুকু এই ভিডিওতে পেয়েছেন। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।